সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাঞ্জাবের পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসব। দেখুন, হোটেলে ঢুকে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির যাব বলে। আমাদের হোটেল থেকে স্বর্ণ মন্দির হেঁটে ওই 10 মিনিট মতন টাইম লাগে। তো প্রথমে সমীরণ বলেছিল যে টোটো করে বা অটো করে যাওয়ার কথা। তো আমি বললাম যে না, আজকে তো ওয়েদার ভীষণ ভালো আছে, একটা মিষ্টি রোদ আর হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, তো এর মধ্যে দুজনে মিলে হেঁটে যেতে খুবই ভালো লাগবে। তো সত্যি খুবই ভালো লাগছে যেতে, আর রোদটা একদমই গায়ে লাগছে না, একদম সুন্দর একটা মিষ্টি ওয়েদার। আর ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন সোনালি চূড়াটা, ওইটি কিন্তু স্বর্ণ মন্দিরের চূড়া, দূর থেকে দেখা যাচ্ছে। আমরা অবশ্য কাছাকাছি অনেকটা চলে এসেছি। এই যে এখান থেকে আমরা এবার বাঁদিক নেব, বাঁদিকটায় গিয়ে এই যে এই জায়গাটাতে পরপর সব কাউন্টার করা আছে জুতো জমা দেওয়ার। জুতো, আপনার জুতো ওনাদের কাছে আপনারা জমা দেবেন, ওরা একটা টোকেন দেবে, ওটা রাখতে হবে, দিয়ে আপনারা ভেতরে ঢুকবেন। এরপর চারিদিকটা দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, অপূর্ব। আর আজকের ওয়েদারটা দেখুন, আকাশের রংটা দেখেছেন, অপূর্ব সুন্দর। এই যে এইখানটায় হাত ধুয়ে নিতে হবে প্রথমে, তারপর আমরা এগোবো। হাত ধোয়া তো হয়ে গেছে। হাত ধোয়ার পরেই এরকম একটা জলে পা দিয়ে যাওয়ার মতন একটা জায়গা ওনারা বানিয়ে রেখেছেন। ওইখানটায় আপনার পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। এটা কিছুই না, এটার একটা মাহাত্ম্য যে ভেতরে ঢোকার সময় সমস্ত ধুলো ময়লা যত কিছু আছে ধুয়ে দিয়ে তুমি ভেতরে প্রবেশ করো। দেখুন, আমরা একটুখানি মাথা ঢুকে নিলাম, এখানে এসেছি। আর এই যে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 3 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আজকে সত্যি বীভৎস লাইন ছিল, আমরা বুঝতে পারিনি। সকালবেলা থেকে আমরা দুজনে ব্রেকফাস্ট করিনি, যে এখানে ভেতরে ঢুকে তারপরে কিছু খাওয়া যাবে, কিন্তু বুঝতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে। অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 3টেরও বেশি বেজে গেছিলো মূল মন্দিরে ঢুকতে। আর এখানে এসেছি, এত পবিত্র জায়গা, আর সেখানের জল একটু মাথায় দেবো না তা কি হয়, তাই আমিও একটু দিয়ে নিলাম আর ওর মাথায় একটু ছিটিয়ে দিলাম। আর বলতে না বলতে এই দিকটায় একবার তাকান, কি সুন্দর অপূর্ব যে রং বেরঙের মাছগুলো খেলে বেড়াচ্ছে, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা কমলা, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। আর মন্দিরটা দেখুন কি ভালো লাগছে। এই যে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকে আমাদের একদম দুজনেরই ভীষণই কষ্ট হয়েছে। একটু দুপুরে লাঞ্চও করতে পারিনি, ওই মন্দির থেকেই সামান্য একটু প্রসাদ আমরা খেয়ে নিয়েছিলাম, দিয়ে এখন যাচ্ছি ওয়াঘা বর্ডার দেখতে। আপনারা তো সকলেই জানেন যে পাঞ্জাবে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে, ওয়াঘা বর্ডার। তো ওখানে প্রত্যেক দিন বিকেলবেলাতে একটা নির্দিষ্ট টাইমে প্যারেড হয়, আর একটা প্যারেড চলাকালীনই একটা নির্দিষ্ট টাইমে পাকিস্তান আর ইন্ডিয়া দুটোরই বর্ডার খুলে দেওয়া হয়। তো আমরা এখন যাচ্ছি ওটারই দেখার জন্য। আমি ওখানে আগেও গেছিলাম 2021-এ, তো আমার ভীষণই ভালো লাগে ওইখানের পরিবেশটা। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, ওই রাস্তাটা দিয়েই একটা টাইমে ভারত থেকে পাকিস্তানে বাস চলাচল করতো। ওই রাস্তাটাই সোজা গেলে লাহোরে পৌঁছায়। আর আমরা ওয়াঘা বর্ডারে নেমে গেছি। আপনারা দেখলেন প্রথমেই আমরা দুজনে ইন্ডিয়ার ফ্ল্যাগ বানিয়ে নিয়েছি গালে, আর দুটো টুপি পরে নিয়েছি। এখানে আসলে না একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কখনো যদি অমৃতসর বা পাঞ্জাবে আসেন, অবশ্যই একবার আসার চেষ্টা করবেন, দেখবেন আমরা যে ভারতীয় এটা ভেবেই আপনার নিজেকে ধন্য মনে হবে। আর এই যে এই লাইনগুলো বানানো আছে, এগুলো দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর ওই যে দূরে ওখানে হলো মেয়েদের চেকিং চলছে, মেয়ে আর ছেলেদের লাইনটা আলাদা ছিল। আর আমারটা হয়ে গেছে চেকিং, আমি দাঁড়িয়ে রয়েছে, ওই যে ও বেরিয়ে আসছে, ওরও হয়ে গেছে। এরপর আমরা এগিয়ে যাব ভেতরের দিকে।
আর ওই দেখুন দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই আমরা ঢুকবো, ওখানেই হবে প্যারেডটা। এই যে এখানটা দিয়ে বাদিক দিয়ে সিঁড়ি দিয়ে এখন উঠে যেতে হবে, প্রায় 4-5 তলা মতো সিঁড়ি দিয়ে উঠে তবে গ্যালারিতে বসে আমরা ওই প্যারেডটা দেখতে পাবো। দেখুন ভেতরের লোকটা দেখেছেন, একদম হাজারে হাজারে লোক বসে আছে। আর ওই যে দেখুন ওইদিকে হলো পাকিস্তানেরও এরকম সেম প্যারেডের ব্যবস্থা করা আছে, কিন্তু ওদের ওই গ্যালারিটা এর আগের বারেও আমি যখন এসেছিলাম ফাঁকাই ছিল অলমোস্ট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গেটটা খোলা হয়েছে, ওই পাশটা হলো পাকিস্তান আর এদিকে হলো ইন্ডিয়া। দেখুন দুটোরই ফ্ল্যাগ আপনারা দেখতে পাবেন। মানে এই জায়গাটায় ঠিক নিজে উপস্থিত না থাকলে আমি ভাষায় আপনাদের প্রকাশ করে বলে বোঝাতে পারবো না যে কীরকম অনুভূতি আপনার ভেতর থেকে আসবে, একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। হয়ে গেছে আমাদের প্যারেড দেখা, এটাও 45 মিনিট 1 ঘন্টা মতন চলে। দিয়ে এবার আমরা নিচে নেমে এসেছি। দেখুন আমি একটু আর্মিদের সাথে ওনাদের সাথে একটা ফটো তুলে নিলাম। সত্যি ওনাদের জন্যই আমরা ঘরে যে যার মতন যে যার বাড়িতে শান্তিতে থাকতে পারি। আজকে ওনারা না থাকলে এটা কখনোই আমাদের জন্য সম্ভব হতো না। এই যে দেখুন এইটা লেখা রয়েছে যে এটা নাকি ভারতবর্ষের প্রথম এসি রেস্টুরেন্ট, যেটা এখানে বানানো হয়েছিল। ওটা এখন বন্ধ হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, দেখেছেন ভিড়টা, সবাই বেরিয়েছে তো, রাস্তা একদম পুরো জ্যাম। খানিক দূর এসে একটা ধাবার মধ্যে গাড়িটা লাগানো হয়েছে। আমরা তো দুজনেই সকাল থেকে কিছুই খাইনি বলতে গেলে, দুজনেরই এবার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন আর ভারী কিছু খাবো না, একটু সামান্য কিছু খেয়ে নেব। ওই লাসি অর্ডার দেওয়া হয়েছে আর একটু কাবাবস অর্ডার দেওয়া হয়েছে। তো ওটা আস্তে আস্তে ওই দুজনে বসে একটু কথা বলছিলাম। আর এই দেখুন লাসি তো চলে এসেছে আমার তো এত খিদে তৃষ্ণায় আমি এতই ক্ষুধার্ত ছিলাম, ভিডিও করার আগে আমি খানিকটা খেয়ে নিয়েছি। আর লাসিটা সত্যি মানে বলে বোঝাতে পারবো না, আমাদের কলকাতায় কখনোই এরকম লাসি বানাতে এরা পারবে না, অপূর্ব ছিল। আর তন্দুরি চিকেন আর মালাই কাবাব নেওয়া হয়েছিল, ওগুলো ছিল মোটামুটি, কিন্তু লাসিটা ছিল অসাধারণ। ওখান থেকে ফিরে আবার আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরের এখানটা খানিকক্ষণ বসবো। আর দেখুন সন্ধেবেলাটা কি অপূর্ব লাগছে, চারিদিকে আলোয় একদম ঝলমল করছে, মনে হচ্ছে যেন দিওয়ালি হচ্ছে। আর এই দেখুন মন্দিরটা, সোনার ওপর সোনালি আলো পড়েছে, একদম চকচক করে নিজের আলোয় চারিদিকটাকে রাঙিয়ে তুলেছে। অপূর্ব সুন্দর একটা দৃশ্য। এখানটায় আমরা খানিকক্ষণ দুজনে মিলে বসবো এখন। আর এত যে শান্তি লাগছে এখানটায় বসে, মানে কি বলবো আপনাদের, চারিদিকটা একটুখানি দেখুন শুধু। তো চলুন আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আমি আসছি নেক্সট মানালির ভিডিও নিয়ে। টাটা।